আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে আমি বেশি একটা ভালো নাই। আমি আজকে সকালে পাকশি ব্রিজ ঈশ্বরদী, সেটা আপনারা সবাই চেনেন, যারা পাবনায় থাকবেন তারা অবশ্যই চিনবেন। তো সেখানে আমার বড় ভাই কামরুলের সাথে আমি শুটিংয়ে যাই। মানে বোঝেনি তো, আমি যত শুটিং করে খাই, যত আমি ভিডিও করে খাই, সেটা তো আপনারা অনেকেই জানেন। আমি আলিফ আমার কোলের সন্তানকে রেখে মনে করেন যে আমি শুটিংয়ে যাই। তো শুটিংয়ে যাওয়ার পর আপনারা ইতিপূর্বে জানেছেন যে আমার বড় বোনের মামলা করে আমার ভাগ্নিকে নিয়ে আসা হয়েছে। আমার ভাগ্নিকে নিয়ে আসা হয়েছে, আমার বোন সেই ভাগ্নিটা নিয়ে বুকে নিয়ে এই বাড়িতে থাকে। মানে সে তো দ্বিতীয় বিয়ে করেছে, সেটা আপনারা অনেকেই শুনছেন এবং জানছেন। তো আজকে আমি যখন শুটিংয়ে যাই, আমার মা যখন কাজে যায়, তখন মনে করেন আমার বাড়িতে আসে। মানে আমার বোনের স্বামী জেল থেকে ছাড়া পায়ে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে আসার পরে তার ছেলে আছে, তোর ছেলে নিবু, ভালো কথা, তুই নিয়ে যা, সমস্যা নাই, সমাধান করে তুই দুই বসে নিয়ে যা। মায়ের কাছ থেকে নিয়ে যাবো, তুমি মানে বউ নিবে না, কিন্তু ছেলে নিবে। আমার বোনকে তো মারছে এখন, হ্যাঁ তার স্ত্রী, সে মারতেই পারে, সে কাটতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমার মা তো ভিক্ষি করে খায়, চায়ে খায়, করে খায়। আমার মায়ের জিনিসপাতি তো ভাঙার ওর অধিকার নাই, ওর তো অধিকার নাই। যদি এই ভিডিওটা রিয়াদের বড় ভাই দেখে থাকে, তাহলে আমি তার কাছে অনুরোধ করে বলতেছি, ভাই এই তো আপনার ভাই যে করে ঠিক আছে, আপনার ভাই যে আমার মা কষ্ট করে লোন তুলি 1 লাখ টাকা থুই দিয়েছে ডরের মধ্যে, সে ডর ভাঙিলি চলে গেছে, তার বাস্তব প্রমাণ আমি দেখাচ্ছি। আপনি যদি বাহিরে থাকেন, আপনি যদি করে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবি, জলির বোনের পক্ষ থেকে আমি অনুরোধ করে বলতেছি, ভাই আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনার ভাইকে আপনি একটু শুধরাতে বলেন। আমার মা নেই, কেউ স্বামী থাকেই নাই, অনেকেই জানে আমার বাপ থাকেই নাই, সে দ্বিতীয় সংসার করি খায়। আমার বোন আবি একটা বোন থেকে গেছি, সেই বোনকেও ধাক্কি করেছে আমার দুলা ভাই। আর আমার দুলা ভাই 10-12 লোক লিয়াছে, কারণ আমার আপন মানুষ এখানে হাত আছে, সেই হাতের কারণে 10-12 লোক লিয়াছে, আমার বোনকে ধরে রাখছে। তো কিভাবে কি অন্যায় করছে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু আমার সাথে আসেন। আমি এই ভিডিওটা শুধু করতেছি দর্শক, আপনারা না দেখলেও চলবি। ওই যে রিয়াদের ভাই বিদেশ থাকে না, ওই রিয়াদের ভাইয়ের জন্য আমি এই ভিডিও করতেছি, ঠিক আছে? আর রিয়াদের বোনের স্বামীও বিদেশ থাকে। ভাই আপনার সাথে আমার বোন কথা কইছিলি কি না কথা কইছিলি, সেই জন্যই রিয়াদের বাপ আমাকে হুমকি দিছিলি, আমাকে তো দেউত্তর আটকাইছিলি। আর আমি ভিডিও করে গেছি, আমার কোলের বেটা থুই গেছি। আর আসি দেখেন এই গেট ভাঙি, দেখেন এই গেট ভাঙি আপনার ভাই অথবা আপনার বোন ভাই হচ্ছে ভাই আসি, ভাইয়ের লোক লিয়ে আসি, এই গেট ভাঙেছে ভালো কথা, ওর ভালো লাগছে, ও ভাঙি ফেলাছে। আমার মার কষ্ট করা জিনিসপাতি এভাবে ভাঙিয়ে ও আমার বোনকে তো মারাইছে না মারে, ও হচ্ছে 1 লাখ টাকা নিয়ে চলে গেছে। 1 লাখ টাকা আমি কিস্তি তুলি। আপনারা জানেন আমি একটা ফোনের জন্য আপনাদের কাছে আমি নিজে SMS করে বলি, ভাই আমার একটা ফোন নাই, আমার একটা ফোন লাগবে, সেই জন্য আমি কষ্ট করি কিস্তি তুলেছি, যা আমি একটা ভালো ফোন নিয়ে আসবো, একটা ভালো বয়া কিনবো, ভালো ভিডিও দেওয়ার জন্য। সেইটার জন্য আমি কিস্তি তুলে আনি থুই দিছি মাক দিই, যে আমি ওই কিস্তি দেবো, আর হচ্ছে ওই বয়াটা আমি ফোন একটা কিনবো, সেই টাকা মারিয়ে চলে গেছে। তাহলে কেমন থেকে কম? আচ্ছা এই গেট ভাঙেছে, ঠিক আছে, এই গেটের কথা আমার দুলাভাই জানে, কিন্তু ওই পিছনের যে গেট আছে, এই গেটের কথা তো আমার দুলাভাই জানে না, এই গেটের কথা তো সে জানে না, সেই গেটও ভাঙেছে। আপনারা আমার সাথে আসেন, আপনাদের আমি দেখাচ্ছি। এখানে সবাই দেখছে, কিন্তু এখানে মনে করেন যে আমি ছিলাম না, আমি সেই পাকশি ব্রিজে গেছিলাম, আমার কোলের বেটাটুক থুই আমি কাজে গেছিলাম। আমাকে এই সপ্তাহ এই বাড়ির যা কিছু আছে, বুক পরিমাণ পানি দিয়ে বার হয়েছি, তবু আপন মানুষের কাছে হেল্প চাই নেই। আজ এইরকম করে লাগার কি আছে? আমার এই ভিডিওটা শুধু করা রিয়াদের ভাইয়ের জন্য এবং রিয়াদের বোনের স্বামীর জন্য, যে আপনারা একটু দেখেন যে মস্তানি কোনে আসি করে আর কার জন্য করছে, সেটা তো আপনারা নিজেই বুঝতে পারতেছেন। আপনাদের আর কি বলবো। এই গেটটা আমার মা কষ্ট করি চায়া চিনতে নিয়ে আসি, আমার বাপ সে অন্য ফ্যামিলির থাকে, সেও আমাদের এক কথায় শত্রু। তার ফোনে সে আজকে বাপ বাঁচে থাকে গার্জেন হয়ে, আজকে সে আমাদের গার্জেন হয় না। আচ্ছা মানলাম, হইল না, তো আমি আপনাদেরকে পিছনের গেটও দেখাচ্ছি। আমার এই ভিডিও শুরু করা যে আমি ওই রিয়াদের ভাইকে দেখালাম। এই ভিডিও আমার কারো উদ্দেশ্যে করা না, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি রিয়াদের ভাই এবং রিয়াদের বোনের স্বামীকে এই ভিডিওটা দেখাচ্ছি, যে ভাই এই গরিব মানুষের এই ক্ষতি করে কি লাভ? কি লাভ? ওর ছাড়ালো নিয়ে যাবি, ভালো কথা, ওর ছাড়ালো নিয়ে যা, সমস্যা নেই।
ওর ছেলেও নিয়ে যেতে পারে, স্বাভাবিক, ওর ছেলেও নিয়ে যেতে পারে। তাহলে এই সব জ্ঞান কি দরকার? আপনারা নিজের চোখে দেখেন, আপনি নিজের চোখেই দেখেন, এই দেখেন কীভাবে ভাঙছে, দেখেন আপনি নিজের চোখে দেখেন ভাই। আপনি আমার ভিডিও দেখেন, আমি সেটা ভালোই জানি, কারণ আপনি আমার ভিডিও দেখেন, আমি সেটা ভালোই জানি। আমি শুধু হানিফ ভাইয়ের কাছে বিচার দিচ্ছি যে ভাই আপনি আজকের মতন ভাই ফোন দিয়ে বলবেন যে ক্ষতিপূরণ দিন দিয়ে যায়, ঠিক আছে? আর এই বাচ্চা নিয়ে গেছে, ও নিয়ে যেত না ভালো করে, এই বাচ্চা নিয়ে গেছে হচ্ছে আমার পাশের বাড়ির লোক দিয়ে দিছে, বুঝতে পারছেন? আমি আমার কোলেরটা থুই গেছি হচ্ছে গা সেই কোন পাখি 500 টাকার জন্য আমি সারাদিন কষ্ট করি, কারণ আমি একটা জিনিস নিছি মাথার পর, সেটা আমার শোধ করা লাগবে। তো আপনারা, আমি শুধু এই ভিডিও আমি কারোর জন্যই করিনি, কেউ কোনো বাজে কথা বলবেন না। আসলে কষ্ট দেখেন, আমার গলাটা বিগেছে, আমার এইটুক দেখেই গলাটা বিগেছে। আমি কষ্ট করি, আমার জিনিসপত্র করি, এখানে থুইছি, দেখেন আসেন আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই যে তালা ভাঙা একটু লাইট দিচ্ছি, দাঁড়ান। আসলে আমি কথা বলতে পারতেছি নি, বুঝছেন আমার কষ্টের। আমি একটা ফোন কেনার জন্য পাগলের মতন আপনাদের কাছে চাই। আপনারা আমাকে অনেক রকম কথা বলেন। এই দেখেন তো চলে গেছে, এই দেখেন এখানে ছিল কিন্তু কিছু নেই, যে সব কাগজপাতি পড়ে আছে, সব ইমি করছে, ঠিক আছে? তোরা আমার বোনের সাথে শত্রু, তুই কি আমার ক্ষতি করবি? তোর আমার বোনের সাথে শত্রু, বউ তোর ভাত দিব কি না দিব সেটি ঠিক আছে। তাই আমি আমার ক্ষতি করার কারণ কি হচ্ছে জানেন? এই আলিফের তারানির জন্য আমার বাড়ির সবাই পাশ লেগেছে, একমাত্র আমার মা বাদে আলিফেক সবাই করে রাখে। আমি আলিফেক মনে করেন, তাই আমি আমার বাড়ি থেকে খেদাই দিলেই যদি শান্তি হয়, তো খেদা তো দিতেই চাই। কিন্তু আমাকে অনেকেই বলে তোমার একটা সন্তান আছে, আছে। তো আমার এই দুলাভাইয়ের কাজটা আমার কাছে একবারেই ভালো লাগেনি, এই জন্য আমি এই ভিডিওটা শুধুমাত্র করলাম যাতে হানিফ ভাই আপনার কাছে, আমি আপনার তো একটা বোনের মতো না, হ্যাঁ আপনার আমি আপন বোন না, আপনার মা বোন সবাই আছে ভাই, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, এই ক্ষতিপূরণটা দিন দিয়ে যায়, আর আমার 1 লাখ টাকা দিন ঘুরত দিয়ে যায়, ঠিক আছে? আমি কিস্তি তুলে ভাই সেই টাকা দিয়ে আইছি, বুঝছেন ভাই? আপনার কাছে এই অনুরোধ, আপনি ভিডিওটা দেখলে পরে যদি ভিডিওটা দেখেই থাকে তাহলে আপনি বাড়িতে বলেন আমার ক্ষতিপূরণটা দিন দিয়ে যায়। ওর সওয়াল হয়ে গেছে, আমার কোনো আফসোস নেই, পরেরটা পল দিয়ে গেলে আমার কোনো আফসোস নেই। কিন্তু এরকম করি আমার মা ভিক্ষি করে খায় মানুষের কাছে 10 টাকা। আপনারা জানেন আমার মা কী কাজ করে খায়, ভিক্ষি করে খায় মানুষের কাছে 10 টাকা। আমি যা ইনকাম করি, আলিফ পাশে আসে যা 2-4 টাকা কামাই করে 500 টাকা দেয়, দিলে পরে সেই চায়ের ডাল নিয়ে আমার মা একটু আরাম পায়, তারপরেও পাগলের মতন কোনে চলে যায়। এখন এই ছেলের নিতে দেয় বলে অনেকেই বাধা দিয়েছে, কিন্তু একজনের জন্য এই ছেলে নিয়ে গেছে, কিন্তু আমি নাম প্রকাশ করব না, তবে আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ তুমি তার ক্ষতি তুমি করো, তাছাড়া কিছুই করার নেই। গরিব মানুষ কত কষ্টে থাকে, আমি কামরুল ভাইয়ের সাথে গেছি, আমি কয়টা টাকা কামাই করবেন। তো দর্শক, আপনাদেরকে আজকে আমি ভালো নেই, জানি না কপালে কি আছে, দুঃখ আছে, মায়ের আছে কি কাট আছে, তবে আমার বোন যদি কোনো কিছু হয় তাহলে মনে করবেন আমার পারিবারিক, যদি আমার বোনের ক্ষতি হয় আমি সেদিন সবার নাম ধরে বলবো, ঠিক আছে? তো আমার হচ্ছে এই যে ক্ষতি করছে আপনারা তো দেখলেন, আমি কথা বলতে পারছি না, আমার বেটাকে আমি থুয়াইছি এক জায়গা, বেটাকে আনতে যাবো। তো আপনারা সবাই বেশি করে ভিডিও শেয়ার করবেন। আর হানিফ ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এই ভিডিওটা দেখে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনি মেজর টিভিতে ফোন দিবেন, আমার নাম্বার পেয়ে যাবেন, আমি আপনাকে ভিডিও কলেও সরাসরি দেখাবো, আপনি নিজের ইচ্ছায় ফোন দিবেন। আর এই ভিডিওটা আমি আপনার হচ্ছে বোনের জামাইকেও বলতেছি, যে বোনের স্বামীকেও বলতেছি, ভাই আপনিও দেখেন বিদেশের মাটিতে গিয়েছেন, 2-4 টাকা কষ্ট করবেন, আর আপনার ভাই মস্তানি করে এখানে আসি, বুঝছেন? মস্তানি করে, ঠিক আছে? আমার এই ভিডিও ছাড়লে হয়তো আমার উপরে জুলুম আসতে পারে, হয়তো আমার এই ভিডিও দেখলে আমার উপরে ঠেক আসতে পারে, আমি যদি মরেও যাই খোদার কসম করে এই মাটির পর দাঁড়ায় বলতেছি, আমাকে যদি কেউ মারিয়ে ফেলায় তাও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমি করি বা অন্য লোক। আমার ভিডিও যদি কোনো সময় আমাদের পরিবারে কোনো মৃত্যু বা কোনো ঘটনার ভিডিও কেউ যদি আপলোড করে, মনে রাখবেন এই ভিডিওর আপলোড করার পিছনে আমি একজনকে রেখে দিয়েছি, তার কাছে আমার সব কিছুই জানা আছে, সে নিজে থেকে ভিডিও আপলোড করতে পারবে। অবশ্যই যদি কোনো সময় ভিডিও আপলোড হয় যে লতার অথবা লতার পরিবারের বা লতার বোন কেউ কিছু হয়েছে, ওই ভিডিও কিন্তু আমি আপলোড করবো না, অবশ্যই একজন আপলোড করবে, আমার ভাইয়াকে সেই বিশ্বাস দিয়ে আমি রাখছি, তো ওই ভাইয়া আপলোড করতে পারবে। তো এই যে দেখেন আজকের ক্ষতি, আমার কাজে গেছিলাম, আমি আলিফ গেছিলাম আমার বেটা থি, আপনাদের তো বললাম আমি সকালে কিচ্ছু খাই নেই, না খায়া রয়েছি। তো আমি না খায়া রয়েছি, আমি আর বেশি কথা বলতে পারতেছি না। আমার মা গেছে পুলিশের কাছে,
এখন কপালে যদি আপন মানুষ যদি শত্রু হয়, পুলিশ তো আর কিছু করতে পারে না। পুলিশের কাছ থেকে আনছিল আমার ভাগ্নি, আজ আপন মানুষ টেকার কাছে বিক্রি হয়ে যায়, তখন কিন্তু মানুষ শত্রু হয়ে যায়। সি সি সি, ওই আপন মানুষের প্রতি ঘৃণা জন্মানো উচিত। আমি আপনাদের কাছে শুধু শেষ কথাটুকু বলে যাচ্ছি যে আমি যদি মরেও যাই, ঠিক আছে, আমি আমার এক বিন্দু রক্ত থাকতে আলিফকে আমি কিছুই হতে দেবো না। আমি যদি মরেও যাই, আমার ভিডিও আলিফ আপলোড করবি, যেন তেন পারুক আলিফ আপলোড করবি, যেভাবেই পারুক। আমি আলিফকে হচ্ছে ভালো পর্যায়ে রাখবো। আমার শ্বশুর বাড়ির লোক তো এরকম হামলা করে না, আমার শ্বশুর বাড়ির লোক তো মানুষের কথা শোনে না। যারা মানুষের কথা শুনে তারা এরকম ক্ষতি করে, এই ক্ষতিটা করা উচিত ছিল না। তো আমি বেশি কথা বলতে পারছি না, আমি এখন ভিডিওটা আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ন্যায় বিচার পাই। হয় এখানে ন্যায় বিচার হবে, নাহলে এখানে কিছু একটা যেন হয়। তো সবাই ভালো থাকবেন, যে যেটা করবে আমি সেটাই আপনাদের মাঝে আপলোড করব, আপনারা শুধু দেখবেন আর কিছু না, ঠিক আছে। এতে যদি আমার মরণও হয় তো হবে, আমি তো বললামই। তো যাই হোক দর্শক, হ্যাঁ আপনারা ভালো থাকবেন। আমার মা বোন নাই, তো ওরা কান্তি কান্তি কোনে গেছে পাগলের মতন, আমি জানিনি। তারপর আমি বাড়িতে এসে এই ঘটনা দেখলাম, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।